বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতায় গতি তরতর করে বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে এই গতি যেন আরও তীব্র। স্বাভাবিকভাবেই এমন গতি বিবেচনায় এগিয়ে আছে চীন। সম্প্রতি নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে চীন। দাবি করা হচ্ছে ক্ষেপণাস্ত্রটির গতি ঘণ্টায় ৬,১৭৪ কিলোমিটার। চীনা প্রতিরক্ষা গবেষকদের দাবি, এর সাহায্যে চোখের পলকে ধ্বংস হবে পঞ্চম প্রজন্মের স্টেলথ শ্রেণীর ফাইটার জেট। পাশাপাশি ধ্বংস করা যাবে বিমানবাহী রণতরী সহ অন্যান্য রণতরী। সাধারণত গতির ঝড় তুলে সুনির্দিষ্ট লক্ষ্যে গিয়ে আছড়ে পড়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। মাঝ আকাশে ফাইটার জেটের মতো ভল্ট খাওয়া বা সাপের মতো এঁকে বেঁকে যাওয়া এর পক্ষে অসম্ভব। চীনের ক্ষেত্রে সূত্রগুলো বলছে দেশটি এখানেই বাজিমাত করেছে। বেইজিংয়ের দাবি সত্যি হলে নতুন ক্ষেপণাস্ত্রকে আটকানো কঠিন হবে। এমনও বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের F-22 র্যাপ্টর এবং F-35 লাইটনিং টুর মতো স্টেলথ শ্রেণীর ফাইটারকে নিশানা করতে এর জন্ম হয়েছে। চীনের তৈরি নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে রয়েছে এক জোড়া ডানা। সেগুলোকে আবার প্রয়োজন মতো খোলা বা বন্ধ করা যায়। এছাড়া উড়ন্ত অবস্থায় ডানাগুলোকে ভাঁজ করে রাখার সুযোগ রয়েছে। বিশ্লেষকদের দাবি, এর জন্যেই লক্ষ্যে আঘাত হানার মুখে মাঝ আকাশে প্রয়োজন মতো ডিগবাজি খেতে বা সাপের মতো এঁকে বেঁকে ছুটতে পারে এই ক্ষেপণাস্ত্র। চীনের প্রতিরক্ষা সূত্র এও দাবি করেছে নতুন ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করার মতো রাডার আবিষ্কার হয়নি এখনও। চীনের কাছে এমনিতেই দু ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। সেগুলো হলো DF-17 এবং YZ-21। দ্বিতীয়টিকে সমুদ্রভিত্তিক বলে জানিয়েছে বেইজিং। এছাড়া প্রথমটি পরমাণু হাতিয়ার বহনে সক্ষম। সম্প্রতি মার্কিন গণমাধ্যম CNN জানায় চীন 2020 সাল থেকে ক্ষেপণাস্ত্র উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনার ব্যাপক সম্প্রসারণ শুরু করেছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি, মানচিত্র ও সরকারি নথি বিশ্লেষণ করে CNN এক প্রতিবেদনে এই তথ্য জানায়। CNN জানায় এই পদক্ষেপ দেশটির সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মার্কিন সামরিক বাহিনীকে মোকাবিলা করে এশিয়ায় চীনের আধিপত্য বিস্তারের ক্ষমতাকে আরও জোরদার করেছে। যুক্তরাষ্ট্র যখন ক্ষেপণাস্ত্র সরবরাহ সংকটে ভুগছে, তখন চীনের এই ঐতিহাসিক সামরিক প্রস্তুতি একেবারেই ভিন্ন এক বাস্তবতা। স্যাটেলাইট ছবিতে চীনের ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণকারী রকেট বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট 136টি স্থাপনার মধ্যে 60%-এরও বেশি স্থাপনায় সম্প্রসারণের চিহ্ন দেখা গেছে। প্রতিবেদনে বলা হয় 2020 সালের শুরু থেকে 2025 সালের শেষ অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত কারখানা, গবেষণা ও পরীক্ষা কেন্দ্র সহ এসব স্থাপনার অধিকৃত জায়গার পরিমাণ 2,10,00,000 বর্গফুট বা 20 লাখ বর্গমিটারেরও বেশি পর্যন্ত সম্প্রসারিত হয়েছে।